हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো লাউ পাতার পকোড়া। লাউ পাতার পকোড়া বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি লাউ পাতা। এটা বাজার থেকে কিনে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এটার আঁশটা কিন্তু তুলে নিতে হয়। তো আঁশটা তুলে নেওয়ার জন্য আমরা এরকমভাবে নখ দিয়েও তুলে নিতে পারি, অথবা একটা চাকু নিয়ে আমরা এরকম করে দেখুন দুই দিক থেকেই কিন্তু তুলে নেব। এরকমভাবে আঁশটা তুলে নেওয়ার পরে এটাকে আমি কুচিয়ে নেব। খুব ভালোভাবে পাতলা করে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পরে আঁশটা খুব ভালোভাবে তুলে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে এটাকে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে আবারও আমি একটু ধুয়ে নেব। আপনারা চাইলে এটাকে একটু নুন জল ভিজিয়েও রাখতে পারেন। ভিজিয়ে রাখলে খুব নরম হবে, সফট হবে বড়াগুলো, তো পকোড়াগুলো। তো আমি এটাকে ভিজিয়ে রাখবো নুন জলে একটুখানি। দেখুন আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা একটুখানি নুন দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি পাতাটাকে ভিজিয়ে রেখেছি। আর এইখানে রয়েছে আমার যে ইনগ্রিডিয়েন্টটা, সেটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এটা আমার ঘরে তৈরি করা বেসন। একটুখানি দানাদার বেসন রয়েছে, দাঁড়া হয়ে রয়েছে, একেবারে স্মুথ নয়। আর এখানে রয়েছে আমার একটা আলু নিয়েছি। আপনারা আলু ছাড়াও করতে পারবেন, আবার আলু দিয়ে করলে কিন্তু বেশ লাগে, যার জন্য আমি আলু নিয়েছি। এখানে 3টি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। নিজেদের ঝাল অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই রকম। এখানে নিয়েছি কালো জিরে 1/4 টিস্পুন। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, নিয়েছি আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন এরকমভাবে চেপে চেপে মেখে নিয়েছি আমি এটাকে। এটা যেহেতু দানাদার আছে বেসনটা, যার জন্য এটা মেখে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এটাকে মেখে নিলাম। এখন এখানে যে পাতাটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি খুব ভালোভাবে এরকম করে জলটা নিংড়ে নেবো হাত দিয়ে চেপে। এখানে চেপে নিয়ে নিয়েছি, এর মধ্যে জলটা হাত দিয়ে চেপে বার করে নিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্রেনারের উপর রেখে দিতে পারেন, জলটা ঝরে যাবে। আমি এখন এটাকে মেখে নিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণে বেসন কিন্তু আমি ইউজ করবো না, জাস্ট বাইন্ডিং এর জন্য যতটা দরকার আমি ঠিক ততটাই বেসন নিয়েছি। এখন এটাকে মেখে নেব খুব ভালোভাবে। এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেওয়ার পরে এটাকে আমরা রেখে দেবো 15 মিনিট রেস্টে। 15 মিনিট পরে আমরা এটাকে ভেজে নেব। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিই। এটা থেকে মাখার পরে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে মাখাটা হয়ে যাবে। এখন যদিও ড্রাই মনে হচ্ছে, এটা থেকে কিন্তু শাকটা নরম হয়ে গিয়ে এটা থেকে জল রিলিজ করবে, সেটাতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো এখন আমি এটাকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এই দেখুন পাতার মিশ্রণটা আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আমি এটাকে আর একটুখানি নেড়ে নিচ্ছি। দেখুন এটা এখন সুন্দর মতো হয়ে গেছে। তো এখন আমি এটাকে আর একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চলুন আমরা এটাকে ছাঁকা তেলে ভেজে নেব। এই দেখুন লাউ পাতার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি সাদা তেল। সাদা তেলে আমি এটাকে ফ্রাই করে নেব। তো তেলটা একটু গরম হোক, তারপরে আমি বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। এই দেখুন তেল গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে নেব একটা একটা করে। আমি অল্প পরিমাণে বেসন দিয়েছি যেন খেতে ভালো লাগে। আপনারা চাইলে বেসনের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন। যতগুলো কড়াইতে ধরবে আমি ঠিক ততগুলোই দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হতে দেবো 2 থেকে 3 মিনিট। দিয়ে দেওয়ার পরে কড়াইতে 2 মিনিট মতো হয়ে গেছে। এটাকে গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম লো করে দিয়েছি। এখন এইগুলোকে আমি উল্টে নেব। তার আগে আমি একটু এরকম করে গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আর মিডিয়াম লো হিটে ভাজলে এগুলো খুব মচমচে হবে, খুব মুড়মুড়ে হবে। সবগুলোকে আমি এখন উল্টে দেব।
উল্টে নিয়ে এগুলোকে আরও এখন আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। সবগুলোকে উল্টে নিলাম। এখন আমি এগুলোকে আরও 3 মিনিট হতে দেবো। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে, তো আবার আমি এগুলোকে একটুখানি উল্টে রেখে নিচ্ছি। বেশ লালচে লালচে হয়ে এসছে, তো আমি এই অবস্থায় তুলে নেব। কারণ ডিপ ফ্রাই করা যে কোনো জিনিস তুলে নেওয়ার পরেও এটা কিন্তু ভেতরে ভেতরে সেদ্ধ হতে থাকে, যার জন্য এটা খুব লালচে হয়ে যায় তুলে নেওয়ার পরে। তো আমি এটাকে কুক হতে থাকে ভেতর ভেতর, যার জন্য তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি একটা একটা করে। সবগুলো তুলে নেওয়ার পরে বাকি ব্যাটারটা থেকেও আমি দিয়ে তুলে নেব এরকম ভাবে ভেজে। আর এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি ভেজে তুলে নিলাম। এখন আমি সবকটা ভেজে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে এটা মুড়ির সঙ্গেও সার্ভ করতে পারেন, বিকেলবেলা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। আর দেখলেন কত ইজি প্রসেসে কত তাড়াতাড়ি আমি এটা তৈরি করে নিলাম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।